नमस्कार बंधुरा ग्रेट ब्लगार चैनले আমি বিশ্বজিৎ আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো 95 পল্লী যে যোধপুর পার্কে যে 95 পল্লী আছে সেই পল্লীতে সেই 95 পল্লীতে কী দুর্গাপুজো হচ্ছে তার প্যান্ডেলটা কী হচ্ছে সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যোধপুর পার্ক 95 পল্লী, যেখানে খুব সুন্দর একটা দুর্গাপুজো অনুষ্ঠিত করেছে। এখানকার প্যান্ডেলটা এবার খুবই সুন্দর হয়েছে। সেই প্যান্ডেলটা সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি 95 পল্লী 95 পল্লী যোধপুর পার্ক। এই সামনেই দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি, আপনাদেরকে সম্পূর্ণটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি 95 পল্লী যোধপুর পার্ক। এখানে প্যান্ডেলটা অসাধারণ হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ বিষয়টা, আপনারা দেখতে থাকবেন। পুরোটা উদ্বোধন হয়নি, তো তার মধ্যে দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে গিয়ে যোধপুর পার্ক 95 পল্লীর। আপনারা আসলে পরে দেখে একটা দারুণ অনুভূতি হবে আপনাদের। মাকে এখানে কি দারুণভাবে সাজিয়ে তুলেছে, কি দারুণভাবে সাজিয়ে তুলেছে দেখুন। তো এটা হচ্ছে 95 পল্লী যোধপুর পার্ক। কি অসাধারণ সাজিয়ে তুলেছে, আপনারা আসলে পরে দেখতে পারবেন যে এই 95 পল্লী যোধপুর পার্কে যে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে দুর্গাপুজোর। আমি এখন এসেছি যোধপুর পার্ক 95 পল্লী, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই প্যান্ডেলের ভিতরে আমি প্রবেশ করে আপনাদের সম্পূর্ণটা তুলে ধরছি। তো এখনও মন্দিরটা উদ্বোধন হয়নি, তো উদ্বোধন হয়তো আজকেই হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। তো আমি তার আগেই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তো এখানে অসাধারণ একটা মূর্তি করেছে মায়ের, তো আপনারা দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন যে মাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আপনারা দেখে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে এবং তার সামনে যে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। এটা হচ্ছে 95 পল্লী যোধপুর পার্কের মায়ের মন্দির এবং মায়ের মূর্তি। এটি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কি অসাধারণ করে সাজিয়ে তুলেছে। আপনারা উপরটাও দেখে নিন কি সুন্দর করে সাজিয়ে তুলেছে। এখনও লাইট জ্বালায়নি, যেহেতু এখনও উদ্বোধন হয়নি তার জন্য এখনও লাইট জ্বালানো হয়নি ভিতরটা। আপনাদের মন্দিরের ভিতরটাকে দেখিয়ে দিলাম, চলুন বাইরেটা আমি আরেকটু আপনাদের সামনে তুলে ধরছি, তার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখনও মন্দিরটা উদ্বোধন হয়নি, ওই জন্য সবাই বাইরে দাঁড়িয়ে সবাই দেখছে। তো আপনারা এখানে আসবেন, এসে দেখবেন এই যোধপুর পার্ক 95 পল্লীতে কি অসাধারণ একটা প্যান্ডেল করেছে এবং কি সুন্দরী একটা মূর্তি করেছে এর ভিতরে। আজকে 95 পল্লী যোধপুর পার্ক আপনারা দেখতেই পাচ্ছেন। তো যতটা সম্ভব হলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরুন, আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখালাম যে যোধপুর পার্ক 95 পল্লীর দুর্গা উৎসবের যে দুর্গা প্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে যে মায়ের মূর্তিটা তৈরি হয়েছে, অসাধারণ মায়ের মূর্তিটা তৈরি হয়েছে, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এবং কত সুসজ্জিতভাবে তৈরি করেছে এই মন্দিরটা, এই প্যান্ডেলটা। আপনারা আসবেন এই যোধপুর পার্ক 95 পল্লী, খুবই ভালো করেছে পুজোটা। আপনারা আসুন আর দেখে উপভোগ করুন এবং আপনারাও আসবেন, সবাইকে এখানে আসার আহ্বান রইল। আপনারা এখানে সবাই আসবেন, এসে দেখবেন।
তো এইখানেই আমাদের এই যে 95 পল্লীরই একজন সদস্যর সঙ্গে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এনার নাম হচ্ছে সমর দাস। তো ইনি পুরো প্যান্ডেলটা আমাকে দেখালো এবং আমি ভিতরে ঢুকে প্রবেশ করি, যতটা পারলাম আপনাদেরকে তুলে ধরলাম। আমি আপনাদেরকে দেখালাম 95 পল্লী যোধপুর পার্কের পূজা মণ্ডপ এবং এখানে যে মূর্তিটা হচ্ছে, এখানে যে মায়ের মূর্তিটা হচ্ছে একটা অসাধারণ মূর্তি হচ্ছে। আপনারা এখানে এসে দেখলে পরে মুগ্ধ হয়ে যাবেন যে মাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মূর্তির মাধ্যমে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।